আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রত্যেকের ঘরে যে সকল মশলা থাকে সেই মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতুলনীয়। মাংসের কালারটা কিভাবে এত সুন্দর করা যায় সেটা কিন্তু আমি ভিডিওর ভিতরে বলে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন চলে যাই রান্নার কাজে। এই যে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। মাংসটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এটা ছিল আমাদের কুরবানির মাংস। এর ভিতরে হাড্ডি, তেল, চর্বি সব একসঙ্গেই রাখা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসগুলো অনেক বড় বড় করে কাটা ছিল, আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাংস রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে চলেন আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে আদা, রসুন এবং জিরা, আর আছে কিছু শুকনা মরিচ। এগুলোকে আমি এখন একসঙ্গে পেস্ট করে নিব। মশলাগুলোকে সব আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দেখেন সুন্দর একটা কালার আসছে। এখন আমি এই বাটা মশলাগুলোকে মাংসের ভিতরে দিয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা সবাই স্বাদ মতোই দিবেন। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। ভালো করে মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে আমি মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব একটু তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কয়েকটি গরম মশলা। এখানে আছে কয়েকটি এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি একটা ভাজবো না, একটু নরম করে নিব শুধু। এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসটা। মাংসটা দেওয়ার পরে আমি দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া। যেহেতু আমি মাখানোর সময় কোনো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেই নাই, এজন্য এখন দিয়ে দিব। এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নিব। আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। মাংসটা দেখেন কষানো হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে।
এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 8 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু আমার 2 কেজি মাংস এবং ফ্রিজে রাখা ছিল, সেজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি বলবো কিভাবে মাংসের কালারটা কিভাবে এত সুন্দর করা যায়। মাংস রান্না করার সময় যদি শুকনো মরিচটা বেটে দেওয়া যায় এবং তার সাথে থাকে যদি অন্যান্য মশলা, তাহলে কিন্তু মাংসের কালারটা এরকম সুন্দর হয়ে যায়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমারও কিন্তু মাংসের কালারটা সুন্দর হয়েছে। আপনারাও যদি মাংস রান্না করার সময় আগে রেডি করা মশলা না দিয়ে যদি তখনই মশলাটা রেডি করে দেন, তাহলে কিন্তু আপনাদের রান্নার কালারটাও কিন্তু এরকম হবে। এখন আমি দিয়ে দিব কয়েকটি আলু। যেহেতু মাংসের সাথে আলু আমার বাসার সবাই পছন্দ করে, এজন্য আমি সবসময় মাংসতে আলু দেওয়ার চেষ্টা করি। আমি এখানে কয়েকটি দেশি আলু নিয়ে নিয়েছি, দেশি লাল লাল গোল আলুটা। তার সাথে দিয়ে দিব বড় বড় 2টা রসুন। মাংসের ভিতর রসুন দিয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। খুব বেশি জোরে যদি জাল দেই, তাহলে মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে এবং তলায় লেগে যেতে পারে। এজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো। আর মাঝে মাঝে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার মাংস রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। রান্নার শেষে আমি দিয়ে দেই কিছুটা ভাজা জিরার গুঁড়া। আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।